বালু আছে কই বালু কোন পাশে এইদিকে না ওইদিকে ও বাইরা বাইরা লুচি বিক্রি করে কা স্বামীটা শ্বাসকষ্ট ঠিক আছে তারপরে গালিগালাজ এগুলোও করছে অনেকে ঠিক আছে নিজের কাছে খারাপ লাগে ভাই ভালো কাজ কইরা যদি গালি খায় তখন অনেক কষ্ট লাগে ভাই কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এখন জানি না আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছে কিনা আজকের ভিডিওটা একটু বড় হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর বেসিক্যালি ভিডিওটা বানাইতেছি ওই যে আমার ভিডিওর একটা ভাইরাল হয়েছে ওইটা সম্পর্কে আসলে ভিডিওটা বানাচ্ছি এই যে আমি রাইড শেয়ার করতে এই যে বাইটারে নিয়ে যাচ্ছি দেখা যায় কিনা জানি না এই যে বাইয়াটারে নিয়ে যাচ্ছি যাবে বনানীতে তো এর মাঝে ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলতেছি সেটা হলো একটু লম্বা হবে ভিডিওটা আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আসলে ভিডিওটা বানাইতেছি বানানোর উদ্দেশ্য ধন্যবাদ দিয়ে আসলে যারা ব্যাড কমেন্টসগুলো করছে ওনারা যদি আসলে ব্যাড কমেন্টস না করতো তাইলে হয়তো আমি এই ভিডিওটা বানাইতাম না বা এটার পিছনে ভিডিওটার পিছনে যে কি কাহিনী হয়েছে এটা আসলে আপনারা জানতেও পারতেন না যারা ভালো ভালো কমেন্টস করছেন তারা আসলে জানতে পারতেন না তো ধন্যবাদ দেই যারা ব্যাড কমেন্টস করছে তাদের জন্য যে আপনারা সত্যিটা বের করতে যাচ্ছেন আজকে আমার মে মাসে কোনো একটা কারণে আমি আমার জবটা ছাড়ছি ছাড়ার পরে বেকার ছিলাম তো এখন এই রাইড শেয়ার করতেছি জীবন আসলে পরিস্থিতি বলে না এই যে মেয়েটা যেমনভাবে লুচনি বিক্রি করতেছে পরিস্থিতির খাতিরে আমি যে রাইড শেয়ার করতেছি এটা কোনো খারাপ না কাহিনী হয়েছে যে আমার যে ওয়াইফ আছে ও কি করে প্রতিদিন ধরেন 60-70 টাকা আমাকে দিয়ে দেয় তো এটা দুপুরে খাওয়ার জন্য তো ওই দিন কি হয়েছে আমি পঞ্চবতীতে বাইক নিয়ে বসি ওইখান থেকে রাইড নিয়ে আসলে ঢাকায় ঢুকি বা অন্য কোথাও যাই তো ওই দিন ওইখানে বৈশা ছিলাম মনে হয় 2-3 ঘন্টা কোনো রাইড পাইতেছিলাম না এই জন্য হাউস বিল্ডিংয়ের দিকে যাইতেছিলাম তো হাউস বিল্ডিংয়ে যাওয়ার সময় ওই জায়গায় জ্যামে পড়ছি তখন ওই বাচ্চা মেয়েটাকে দেখলাম আমি দেখার পরে দাঁড়াইয়া কথা বলতেছিলাম কাহিনীগুলো তো জানেনি কি কি বলছে তখন আমার পকেটে ওই 60 টাকাই ছিল 62 টাকার মতো ছিল তো এর ভিতরে 2 টাকা রাইখা 2 টাকার আসলে পূরণ ছিল ওই 2 টাকা নিয়েও একটা কাহিনী আছে ওটাও আমি পরে বলবো একদিন ওই 2 টাকার কাহিনী কি 60 টাকায় ওরা দিয়ে দিছি তো আর মাত্র 2 টাকা ছিল আমার পকেটে অনেকে কমেন্টস করছেন ভাই আপনি 60 টাকা দিয়া কতগুলা কোটি কোটি টাকা কামাই নিয়ে গেলেন কিন্তু মাইডারে মাত্র 60 টাকা দিলেন ভাই আমার পকেটে তখন 60 টাকাই ছিল আমি এর বেশি আসলে তখন আমার ছিল না থাকলে আমি অবশ্যই তাকে দিতাম আমি যখন এডিট করতেছিলাম ভিডিওটা তখন আসলে নিজের কাছে যে কত খারাপ লাগতেছিল এটা খালি আমি জানি আর উপরওয়ালা জানে তারপরে আরও ধরেন যখন আপনারা একটা কমেন্টস করেন আমি যে প্রত্যেকবারই যে আমার ভিডিওটা দেখে আমি তখন আবার সেই কষ্ট লাগে ঠিক আছে কষ্টের আসলে শেষ নাই মানুষ পরিস্থিতির আসলে শিকার সব সময় আর আপনারা হয়তো জানেন না যে একটা ফেসবুক পেজ মনিটাইজেশন হইতে হলে অনেক রিকমেন্ড আছে অনেক কিছু হইতে হয় 5000 ফলোয়ার লাগে তো আমার এখনও 5000 ফলোয়ারই হয় নাই তাহলে আমি কীভাবে টাকা পাই বলেন তো অহেতুক ভাই এই আলফাল কমেন্টস করে কোনো দরকার নাই ভাই এগুলো ভালো কমেন্টস পারলে করেন আর খারাপ কমেন্টস কইরা কি হয় ভাই এগুলো নিজের কাছেই খারাপ লাগে ধরেন এই খারাপ কমেন্টস কি হয় জানেন মানে একজনের উৎসাহ হারাই ফেলায় যে আমি একটা কাজ করতে গেছি এটার উৎসাহটা হারাই ফেলে মানে ধরেন লিটারেলি কেমন হয় জানেন হাডুডু খেলা বুঝেন তো হাডুডু যেটা বলে টেক টেক যে একটা মানুষ সামনে আগাই যাচ্ছে তারে পা টাইনা ধরছে তো আমার কাছে যা ছিল ওইটাই দিয়ে দিছি আপনার কাছে থাকলে আপনি দেন হ্যাঁ এদের পাশে দাঁড়ান এখন বলতে পারেন যে ভাই আপনি তো ভিডিও করছেন ভালোই টাকা ভালোই ফেমাস হয়ে গেছেন সত্যি কথা ভালোই ভাইরাল হয়েছে ভিডিওটা তো এখন ভালো টাকা সামনে হয়তো পাবো যখন আমার পেজটা মনিটাইজেশন হবে বা কিছু এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে ওরে দিয়েন ওরে তো আমি অবশ্যই দিব কারণ ওর জন্য এত ভাইরাল হয়েছে তো ওরে তো আমি আবার ভিডিওতে আনবো অবশ্যই এটা তো ঠিক আছে তারপরে গালিগালাজ এগুলোও করছে অনেকে ঠিক আছে নিজের কাছে খারাপ লাগে ভাই ভালো কাজ কইরা যদি গালি খায় তখন অনেক কষ্ট লাগে ভাই ভাই আপনার এই মেয়েটা তো আজকে থেকে না অনেক আগে থেকেই এই জায়গা আছে কেউ তো আসলে সাহায্য হাত বাড়ায় দেয় না এখন যখন আমি ভিডিওটা করছি বা ভিডিওটা ভাইরাল হয়েছে এখন সবার পুরো গায়ে লাগছে অনেকের গায়ে লাগ সবার না ভাই 0.01% মানুষ গায়ে লাগছে এবং 99% মানুষই আসলে ভালো ভালো কমেন্টস তো এই হয়েছে কাহিনী এখন ওর তো ছিল না অনেক আগে থেকে হাউস বিল্ডিংয়ে ছিল তখন তো আসলে এরকম হয় না যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে এখন হয়তো মেয়েটা আরো ভালো জীবনে যাইতে পারে দেখি আমি আজকে যাবো খোঁজ করতে যাবো ওনারা নামাই দিয়ে আর একটা প্যাসেঞ্জার করে দেখি যাবো 12টা-1টার দিকে তারপরে পাইলে আপনাদের নাম্বার সব কিছু আসলে দিব চেষ্টায় আছি আর আমার জন্য দোয়ার এখানে আর একটা কথা যেটা হলো ভাই আমি রাইড শেয়ার কইরা ভাত খাই আমি এত টাকা কামাই না ভাই বুঝতে পারছেন কোন জায়গা ভাই কথা কইছিলাম
ভাই এই বাচ্চা মেয়েটারে চিনেন? কই ও? কোন জায়গা ও? হ্যাঁ ভিউ হয়েছে অনেক। কই ও কই? এই জায়গা দিয়ে আছে? ও আম্মু আছে ওর? হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে অনেক। এই জায়গায় ছিল আজকে আইছিল? ধরো 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 পাইছি। কিরে কি বিক্রি করস? কি বেচস? হ্যাঁ কয়টা বেলুন? বালু আছে? কই বালু? হ্যাঁ 10 টাকা? নাকে কি হয়েছে দেখাই তো। কেমনে ব্যথা পাইছ দেই? এটা কার স্যান্ডেল? আম্মুর স্যান্ডেল? আরে কপাল। দেই দি গায় 10 টাকা কয়টা পাইছ দেই? তোর আম্মু কই? সিঙ্গেলে কোথায় আবার? হ্যাঁ সিঙ্গেলে কোথায়? কই হে কই? ল আম্মুর ধরে ল। হ্যাঁ আম্মুর ধরে ল ল। আরে কথা কমু ল আয় কোলে আয় আয় আয়। কই কস? আমি দিমু টা দিমু দে। কয়টা এই রে কয়টা? এই কয়টা কয়টা কইরা সব নিয়ে যামু? কয়টা? 10 টাকা। ধর 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 আমি এগুলো নিমু সব। তোর মায় কই? আয় এদিকে আয় আয় ল কোলে আয়। কোনে 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 তুই চেনস? মায় আইবে কখন? কোন পাশে? এইবার এইদিকে না ওইদিকে? এইদিকে তো নাই রে। কই তোর মা? হ্যাঁ ওই সাইডে দাঁড়া। ও মা আরে তোর বেলুন যা থাক। থ্যাংক ইউ ভাই। আল্লাহ থাক দাঁড়া। ধর তো এটা ধর। কই তোর আম্মাই কই? এই জায়গা আছে তোর আম্মাই? কই? হ্যাঁ কোনায়? আল্লাহ কোন জায়গা আছে তোর আম্মাই? আল্লাহ মাবুদ জানে। আপনি ওর আম্মা? এদিকে হয় না আপনার কথা কই? ও বাইরে বাইরে লুচি বিক্রি করে কে? স্বামীটা শ্বাসকষ্ট। কোথায় বাসা কই? আমার বাসা আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর। স্বামী কি করে? ওই কি কেন কাজ কাম করতে পারে? কোন জায়গা যাও যাবে বাসায়? হ্যাঁ যাওয়া যাবে। কোন জায়গাটা? এটা ধরেন না এই যে মেতরপট্টি আছে না? মেতরপট্টি মেতরপট্টি অনেক দূর নাকি? অনেক দূর। অনেক দূরে না? আপনার নাম্বার আছে? ফোন নাম্বার আছে? না আমি মোবাইল চালাই না। আপনার একটা নাম্বার দেওয়া যায়। আবার টিভি রোগ হয়ে গেছে। টিভি রোগ হয়ে গেছে? আর ওরে দিয়ে কি করা? নয় সেমিটা না হে ব্যথা পাইছে কেমনে? কইরা যায়। দেখি কিছু করতে পারি কিনা বুঝছেন? আপনার ফোন নাম্বারটা দিলে ভালো হইতো আমারে। বিকাশ আপনার নাম্বার কিছু নাই? আমি না আপনি আপনার নাম্বারটা দেন তাহলে আমি বাসায় যাই ফোন দিলে তাহলে ফোন দিয়েন তাহলে দাঁড়ান। গরম লাগে দেখা কথা কাম আমার জুতা দিয়া দাও। হ্যাঁ এটা জুতো কিনা দিয়েন।
আমার এই নাম্বার দেখি কি করা যায়, ঠিক আছে? এ পুচকু থাক, অনেক দূরে না বাসা, আচ্ছা আমি ফোন দিয়ে নামারে, ঠিক আছে? ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সব হবে, ঠিক আছে? সব হবে মা, টেনশন করো না, ঠিক আছে? ফোন দিন কিন্তু। আচ্ছা আমার একটু সহযোগিতা আচ্ছা কোনো সমস্যা নাই, টেনশন করেন না, হবে, ঠিক আছে? আমারে ফোন দেবেন কিন্তু, আমি ফোন দিব। ঠিক? আপনার নাম্বার দরকার কিন্তু আমার। আচ্ছা আমি ফোন দিব, আমরা রুগী দেখতে তারপরে আমাদের ঠিক আছে, ঠিক আছে, ওকে। রুগী দেওয়া লাগবে না, আমি যাবো না, বাসায় যাবো না। থাক।